মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাও, তার ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল আছে, মোহর আছে। আল্লাহু আকবার। দেখবা তার ওই ডান বাহুর গোস্তের টুকরার মধ্যে খতমে নবুয়তের একটা সিল লেখা, সেখানে মুহাম্মদ লেখা পাবা। যদি লেখা পাও, মোহরে খতমে নবুয়ত সিল যদি দেখতে পাও, তাহলে তুমি নিঃসন্দেহে বুঝে নেবা তিনি হলেন সত্য নবী। আল্লাহু আকবার। কিন্তু এখন যে নবীকে তিনি খুঁজে বের করবেন, নবী তো আর রোম পারস্যে না, নবী থাকেন মক্কায়। কোথায় থাকেন? নবী থাকেন মক্কায়। রোম পারস্য থেকে মক্কা হলো প্রায় ৯,০০০ কিলোমিটার। কয় হাজার? বর্তমানে রোম পারস্য হলো পুরা ইটালি। ইটালির যে রোম, সেই রোম পারস্যের কথা বলছি। ইরান ইটালির পাশে, ওটা পুরোটা ছিল রোম পারস্যের অন্তর্ভুক্ত। এ সালমা, তুমি যদি সত্য নবীকে পেতে চাও, রোম পারস্যে পাবা না। তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কায় যাবা কিভাবে? বিমান নাই, প্লেন নাই, জাহাজ নাই, প্রাইভেট গাড়ি নাই, বাস নাই। ওই সময়ের যানবাহন ছিল ঘোড়ার পিঠে আর উটের পিঠে। ঘোড়া আর উট ছিল ওই সময়ের যানবাহন। কিন্তু ৯,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া তো এত সোজা না। সোজা? ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে ৯,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া তো এত সোজা না। এখানে একটা বিষয় খেয়াল করেন মুসলমান, রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? রোম পারস্য থেকে মক্কায় আসলে কম হলেও ৩ থেকে ৪ মাস সময় লাগবে। আল্লাহ, চিন্তা করা যায়? আমরা জীবনও কোনোদিন এমন কষ্ট করতে পারতাম না। আমরা ঈমান হারা হইয়া বেঈমান হইয়া যেতাম, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন, আমাদের এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীদের মতো দ্বীনের জন্য এত কষ্ট কেউ করতে পারে নাই, পারবেও না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, ঠিক কিনা বলেন? যাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার বলুন। এবার সালমান ফার্সি এখন রোম পারস্য থেকে মক্কায় আসবে, ৯,০০০ কিলোমিটার রাস্তা। কিভাবে আসবে? কিভাবে আসবে? তিনি দৌড়ায়া বাড়িতে গেলেন, ব্যাগ ঠ্যাগ গুছাইতেছেন, বাড়ি থেকে বের হয়ে যাবেন। সালমান ফার্সি মা ডাক দিছে, বাবার এদিকে আয়। কোথায় যাস? মা, আমি আর রোম পারস্যে থাকবো না। কেন বাবা থাকবো না? মা, আমি ১৫০ বছর ৩টা ধর্ম পালন করেছি, কোনো ধর্ম আমার কাছে ভালো লাগে নাই। আমি একটা সত্য ধর্ম খুঁজে পেয়েছি, সেই সত্য ধর্মের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালমান ফার্সির মা বলে, বাবারে, তুমি রোম পারস্য থেকে মক্কায় চলে যাবা, তোমার সাথে আমাদের আর কোনোদিন দেখা হবে না। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। এ বাবা, তুমি আমাদেরকে ছেড়ে মক্কায় চলে যাবা, একবারও কি আমাদের কথা মনে পড়বে না? সালমান ফার্সি বললেন, মা, আপনার কথা মনে পড়বে, আপনি আমার জন্মদাত্রী মা, কোনোদিন আপনাকে ভুলতে পারবো না, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তাহলে সালমান ফার্সির মা বলে, বাবা রে, আমাদেরকে ছেড়ে তুমি মক্কায় কেন চলে যাবা? তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সালমান ফার্সি কি বলে? ও যুবক, ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহ রসুলের মহব্বত কাকে বলে? দ্বীনের মহব্বত কাকে বলে? ইসলামের দরদ মহব্বত কাকে বলে? সালমান ফার্সি বলে, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছেন, আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু মা, যেই নবীর মহব্বতে পাগল হয়েছি, সেই নবীর কসম খায়া বলি, ওই নবীর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। সেই নবীকে আমি, নবীর চেয়ে আপনাকে বেশি ভালো। সালমান ফার্সির মা বলে, তুমি সেই নবীকে দেখো নাই, তোমার চোখ দিয়া কোনোদিন দেখো নাই, তার মুখের কথাও শোনো নাই, না দেখা একটু কানে শুনে নবীর জন্য পাগল হয়ে গেছো? সালমান বলে, হ্যাঁ মা, সেই নবীকে চোখ দিয়ে দেখি নাই, তার জবানের কথা এখনো শুনি নাই, শুধু কান দিয়ে শুনেছি, কান দিয়ে শুনেই সেই নবীর প্রেমে পাগল হয়ে গেছে। মা, তোমাকে ছাড়তে পারবো, পরিবার ছাড়তে পারবো, ভাই বোন বাবাকে ছাড়তে পারবো, আল্লাহর কসম করে বলি সেই নবীকে ছাড়তে পারবো। তারপরে কি হলো জানেন? বলবো?
আরো হৃদয় গ্রাহী মর্ম স্পর্শী। এই কথা শোনার পরে সালমান ফার্সি বাবা বড় দুইটা শিকল আনছে, শিকল এনে সালমান ফার্সির 2 হাত আর 2 পা বেঁধে খুঁটির সাথে তালা মেরে রাখছে, যাতে সন্তান ঘর থেকে বের হতে না পারে, মক্কায় যেতে না পারে। তিরমিজির বর্ণনায় আসছে, সালমান ফার্সির ইসলাম গ্রহণের ঘটনা। ওমরের মতো শক্ত হৃদয়ের মানুষ শোনার পরে তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা মাঝে মাঝে ডাক দিত, সালমান এদিকে আসো, তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা আমাদেরকে শোনাও, কিভাবে তুমি রোম পারস্য থেকে মক্কায় আসছো। সাহাবী সালমান ফার্সির এই হৃদয় বিদারক কষ্টের কথা শুনে রাসূলের সাহাবীরা ঝরঝর করে কান্না করতেন। রাসূলের সাহাবী সালমান ফার্সি তার বাবা 2টা শিকল এনে খুঁটির সাথে বেঁধে রাখলেন, আর বললেন, শোনো, কোনোদিন আর তোমাকে ছাড়া হবে না, ছাড়লেই তুমি মক্কায় চলে যাবা, আমরা কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলবো। সালমান ফার্সি বলে, বাবা যদি সুযোগ পাই তুমি আমাকে শিকল দিয়ে আটকায়ও এই রোম পারস্যে রাখতে পারবা না, আমি সেই মদিনার নবীকে, ইসলামের নবীকে খুঁজে বের করবই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুফাসসিরিন کرام বলে, আপনি যদি হেদায়েত চান, হেদায়েত আল্লাহ আপনাকে দিবে, আর হেদায়েত না চাইলে আল্লাহ আপনাকে হেদায়েত, কারণ আপনি হেদায়েত না পেলে আল্লাহ তাআলার কিছু যাবে আসবে না, আমাদেরই ক্ষতি হবে, ঠিক কিনা বলেন। এই কারণে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অনেকে মনে করেন আমি নামাজ পড়তেছি এটা আমার ক্রেডিট, আপনার ক্রেডিট না, আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন, হেদায়েত দিচ্ছেন বিধায় আপনি নামাজ পড়তে পারছেন। এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, এই কথা ভালো করে খেয়াল করেন, অনেক মুসলমান আছে রাস্তায় ঘুরতেছে, আছে না, বিড়ি খাইতেছে, চা খাইতেছে, আড্ডা মারতেছে, আছে কি আছে না? আরে কপাল পোড়া, জীবনে সারা জীবন গল্প করতে পারবি, সারা বছর পারবি, কিন্তু এই ওয়াজ মাহফিল তো তুমি জীবনে বারবার পাবা না। পাবেন না। এই যে কোরআনের কথা হচ্ছে, কোরআনের আপনারা যেখানে বসে আছেন, রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্পাশে ঘিরে আছে, তারা আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে, চায়ের দোকানের আড্ডা বাদ দিয়ে, দুনিয়ার খোশ গল্প বাদ দিয়ে তারা কোরআনের মজমায় আসছে, আল্লাহ আপনি প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু চায়ের দোকানে বৈশা গল্প করলে কি ফেরেশতাদের এই দোয়া পাবেন? জোরে বলুন, পাবেন? পাবেন না। আপনি যে ওয়াজ মাহফিলে আসছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, বিশ্বাস করেন না? রাসূলের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে। আপনারাই বলুন, আপনাদের মাঝে দ্বীনের বুঝ না থাকলে কি আপনারা এই কোরআনের মজমায় আসতেন? আপনারা তো বাইরে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেন, গল্প করতেন, ফেসবুক চালাতেন, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। সালমান ফার্সির দিলের তামান্না ছিল হেদায়েত পাওয়া, সত্য ধর্ম খুঁজে পাওয়া, এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, মেহনত করেছেন। এবার সালমান ফার্সির বাবা তাকে 2টা শিকল দিয়ে তালা দিয়ে ঘরের খুঁটির সাথে লাগায় দিছে। 1 বছর 2 বছর না, মাঝে মাঝে খ্রিস্টান পাদ্রী আইসা দেখে যেত সালমানের এই অবস্থা, সালমানকে বলে যেত, সালমান শোনো, রোম পারস্য থেকে তুমি কিভাবে দামেস্কে যাবে আমি তোমার ব্যবস্থা করে দিব, তুমি চিন্তা করো না। আমি যেই দিন শুনবো যে আরব থেকে, মক্কা থেকে একটা ব্যবসায়ী দল সিরিয়ার রাজধানী দামেস্কে আসবে ব্যবসা করার জন্য, তুমি রোম থেকে সেই দামেস্কে চলে যাবা, সেই ব্যবসায়ী দলের কাফেলা হয়ে তুমি মক্কায় চলে যাবা। ওই ব্যবসায়ী কাফেলা যেই দিন আসবে দামেস্কে, আমি তোমাকে খবর দিলে তুমি রোম থেকে রওনা দিবা। সালমান ফার্সি 1 বছর না 2 বছর না, কোন ইতিহাসে এসছে তাকে 6 বছর পর্যন্ত ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে, যাতে সে ঘর থেকে বের হতে না পারে। এ যুবক, তোমাকে আমাকে কয়দিন জেলখানায় আটকায় রাখছে, তোমাকে আমাকে আল্লাহর দ্বীন মানি এই কারণে আমাদেরকে কয়দিন ঘরের ভিতরে আটকায় রাখছে, কয়দিন আমাদেরকে খাবার দেয় নাই, কয়দিন কষ্ট দিছে। আর রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য ইমানের পরীক্ষা দিতে দিতে তারা ঝাঁঝরা হয়ে গেছে, তাদের কলিজা আঙ্গার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাদের কলিজা পচে গেছে আল্লাহর দ্বীনের জন্য ইমানের পরীক্ষা দিতে দিতে।
সালমান ফার্সিকে এভাবে আটকায় রাখে, তার মা বাবা খাওন দেয় না, কষ্ট দেয়। মায়ের মন তো একদিন তাকায় দেখে সালমান এত সুন্দর যুবক, কিন্তু না খেতে খেতে সালমান ফার্সি শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ। একটা মানুষ কয়দিন আর না খেয়ে থাকতে পারে? যখনই মা আসে বলে, মা আমাকে খুলে দাও, আমি মক্কায় চলে যাব, মদিনায় চলে যাব, আমি নবীকে খুঁজে বের করব। কয়দিন আর মা সহ্য করে? মায়ের মন তো। একদিন হঠাৎ করে সালমান ফার্সি খুঁটির সাথে, ঘরের খুঁটির সাথে টেক লাগিয়ে লাগিয়ে কান্না করতেছে, তার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। দূর থেকে সালমান ফার্সির মা এই দৃশ্য দেখতেছেন। মনে হলো সালমান ফার্সির মা মনে করলেন, মনে হয় সন্তান আমার জন্য কান্না করতেছে, কিংবা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। সালমান ফার্সির মা দৌড়ায় আসলেন, এসে বললেন, বাবা তুমি কি তোমার মায়ের জন্য কান্না করো? সালমান ফার্সি বলে, না। তুমি কি ক্ষুধার যন্ত্রণায় কান্না করো? সালমান ফার্সি বলে, না। আল্লাহু আকবার। কেন কাঁদো বাবা? কেন তুমি কাঁদো? মা আমি তোমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, ক্ষুধার যন্ত্রণায়ও কাঁদি না, আমি দুনিয়ার কোনো লোভ লালসার জন্য কাঁদি না। বাবারে তুমি কি জন্য কান্না করো? সালমান ফার্সি বলে, মা যেই নবীর প্রেমে পাগল হয়ে গেছি, ওই নবীকে না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। কি রাসূলের আশিক ছিলেন, কেমন নবীর পাগল ছিলেন যুবক। তুমি আমি নবীকে কতটুকুন ভালোবাসি, তোমার আমার দিলের ভিতরে দ্বীনের দরদ, ইসলামের দরদ কতটুকুন। আমরা একটু দ্বীনের কাজ করলে, কেউ আমাদেরকে উঁচু নিচু কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়, ঠিক না? আমরা একটু দ্বীনের কাজে বের হইলে কেউ যদি আমাদেরকে একটা গালি দেয়, দূর আর এই দ্বীনের কামই করব না, কথা বলেন, আমরা কষ্ট পাই। আর রাসূলের সাহাবীদেরকে কি নির্যাতন করা হয়েছে। মায়ের মন, মার সন্তানের কষ্ট সহ্য করতে পারল না। সালমান ফার্সির মা বলল, বাবারে আমি তোমাকে গোপনে গোপনে তোমার তালাগুলো খুলে দিচ্ছি, শোনো আমি তোমার শিকল খুলে দিব। ও বাবা, শিকল খুলে দিলেই তো তুমি চলে যাবা। সালমান ফার্সি বলে, মা আমি চলে যাব, রোম পারস্যে থাকবো না, আমি মক্কায় চলে যাব আমার নবীকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ। সালমান ফার্সির মা বলে, বাবারে মাকে কোনোদিন ভুলে যেও না। সালমান ফার্সি বলে, মা কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না, তুমি আমার শিকলটা খুলে দাও। সালমান ফার্সির মা শিকল খুলে দিল, সন্তানের এই কষ্ট সহ্য করতে পারল না। সালমান ফার্সির মা সন্তানকে আদর করে বিদায় দিলেন। মা কান্না করে আর সন্তানের দিকে বারবার তাকায়। সালমান ফার্সি বলে, মা তোমার জন্য আমার মায়া লাগে, কষ্ট হয়, কিন্তু আল্লাহ রসুলের চেয়ে তোমার চেয়ে আরো বেশি মায়া লাগে। তাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারি, আমি নবীকে ছাড়া বাঁচবো না, মা আমাকে বিদায় দিয়ে দাও। সালমান ফার্সি রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে রওনা হলেন। ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে মুসলমান। কি যে কষ্ট করেছে এটাই ভাষায় প্রকাশ করা সম্ভব না, পৃথিবীর কোনো ভাষা দিয়া বর্ণনা করা সম্ভব না। খেয়ে না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত সফর করে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে আসলেন। এসে মানুষদের কাছে জিজ্ঞেস করলেন, ভাই মক্কা থেকে ব্যবসা করার জন্য একটা ব্যবসায়ী কাফেলা নাকি আসছে দামেস্কে? বলে, হ্যাঁ। কোথায়? তারা বলে, ওই যে সামনে আগায় যান, ওই যে তাবু দেখতেছেন, এই তাবুগুলো হলো আরবদের ব্যবসায়ীদের তাবু, ওদের কাছে যান। সালমান ফার্সি বুক বড় আশা নিয়ে তাবুর কাছে গেলেন আর ডাক দিলেন, আইনাল আরব, এ আরব তোমরা কোথায়? তাআলাও এদিকে আসো, তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। ইসমা কালামে, আমার কথা শোনো। জিজ্ঞেস করলো, তুমি কোত্থেকে এসছো? বলে, আমি রোম থেকে আসছি। কোথায় যাবা? বলে, মক্কায়। কেন যাবা? শোনো, আমি আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি শেষ জামানায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে মক্কায়। ওই ব্যবসায়ী কাফেলার সবাই ছিল ইহুদি, একজন আর একজনকে খোঁচা মেরে পাইছি একটা। তুমি মক্কায় কেন যাবা? বলে, আমি সেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আবির্ভাব হয়েছে মক্কায়, আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের ভিতরে আসছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
বলে তুমি তাকে কিভাবে চিনো? বলে আমি চিনি না, আমি শুনেছি আমার পাদ্রীর কাছে শেষ জামানায় নাকি নবী চলে আসছে মক্কায়, আমি তার কাছে যাব, তার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি এক একজন বড় বড় ইহুদিদের নেতা বলে শোনো, ওরে কিছু বসতে দিও না, আমরা ওর থেকে বড় ধরনের একটা মুক্তিপণ আদায় করব, ওর কাছে অর্থবিত্ত যা আছে আমরা নিয়ে তাকে মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিব। তারা বুঝতে জানে, বলে ঠিক আছে আমরা তোমাকে মক্কায় নিয়ে যাব, শর্ত হলো তোমার কাছে যা আছে সব আমাদেরকে দিতে হবে। সালমান ফার্সি বলে ভাই আমার কাছে যা আছে সব তোমরা নিয়ে যাও, বিনিময়ে তোমরা আমাকে মক্কায় পৌঁছায়া দিও। আমি আমার মা বাবা আত্মীয় স্বজন পরিবার সব ছেড়ে আমি একমাত্র মক্কায় যাচ্ছি আমি আমার নবীকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ইহুদি পাদ্রীরা বলল, খ্রিস্টানদের বড় বড় নেতা তারা বলল ঠিক আছে তোমার কাছে যা আছে আমাদেরকে দাও। সালমান ফার্সি সব অর্থ দিয়া কিছু অর্থ রাইখা দিলেন, যে এগুলো দিয়ে আমি রাস্তায় আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। বলে তোমার কিছুই লাগবে না, সব আমাদেরকে দিয়ে দাও, তোমার খাওয়ার ব্যবস্থা আমরা করব, তোমার নিরাপত্তা আমরা দিব। এবার সালমান ফার্সিকে নিয়ে আরবের ব্যবসায়ীরা মক্কার দিকে রওনা শুরু করলেন। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মক্কা হলো প্রায় 3000 কিলোমিটার রাস্তা। কত হাজার? এটা তো আর একদিন দুই দিনের রাস্তা না, প্রায় 1 থেকে 1.5 মাসের রাস্তা। উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে মরুভূমি দিয়া তারা সেই সিরিয়ার রাজধানী থেকে আসবে মক্কায়। তারা মক্কায় দিকে যাত্রা শুরু করলেন। মিন দামেস্ক ইলা মক্কা, তারা দামেস্ক থেকে মক্কার দিকে রওনা শুরু করলেন। একদিন দুই দিন তিন দিন চার দিন, দিন যায় রাত যায়, এভাবে করে দিন শেষ হয়। সালমান ফার্সিকে তারা ঠিকমতো খাবার দেয় না, অল্প অল্প করে খাবার দেয়, যেটা খেয়ে তার বেঁচে থাকার সম্ভাবনা। সালমান ফার্সি বললেন ভাই আমার থেকে অর্থবিত্ত সব নিয়ে গেলেন, এখন আমাকে খাবার দিচ্ছেন না, আমি তো মরে যাব। বলে তুই মরে গেলে যা। এবার তাদের আসল চেহারা ফুটে উঠছে। বলে বেটা মোহাম্মদ হলো আমাদের শত্রু, তোকে আমরা দামেস্কে বলি নাই তুই যদি চলে যাস, এখন আমরা তোকে মাঝপথে নিয়ে আসছি, কথা বললে একেবারে হত্যা করে ফেলবো, তোকে আমরা শেষ করে দিব। তুই আমাদের শত্রু মোহাম্মদের কাছে যাচ্ছস, জানোস মোহাম্মদ আমাদেরকে আমাদের ধর্মটাকে শেষ করে দিতেছে। মোহাম্মদের হাতে হাত রেখা সব যুবকরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদিকে কাফেরদের হুমকিতে সালমান ভয় পায়, আর একদিকে তিনি আনন্দ হয় যে মক্কায় গেলেই তো নবীকে পেয়ে যাব। ভয়ও আবার আনন্দ, বুঝেন নাই? মক্কায় গেলেই তো কলিজার নবীকে পেলে সব আনন্দ সব কষ্ট ভুলে যাব, আবার কষ্ট ভয়ও লাগে যদি কাফেররা তাকে মেরে ফেলে। সালমান ফার্সি বলে ভাই ঠিক আছে আপনারা আমাকে যা খাবার দেন তাই আমি খাবো, আর কোনো কথা বলবো না, বিনিময়ে আপনারা আমাকে মক্কায় নবীর কাছে পৌঁছায়া দিয়েন। খ্রিস্টানরা বলে ঠিক আছে তোর দিমু পৌঁছায়া। এইভাবে করে একদিন দুই দিনে 1.5 মাসের রাস্তা পার হয়ে তারা সেই দামেস্ক থেকে সিরিয়া থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তাদের যাত্রা বিরতি করলেন। এবার যে যার মতো চলে যাচ্ছে। সালমান ফার্সি বলে ভাই আপনারা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। কোথায় আছে কলিজার টুকরা, নবীকে খুঁজে নেই। এই কথা বলার পরে একজন ইহুদি এসে সালমানের হাত পা বেঁধে ফেললো। রোম পারস্য মা বাবা বাচ্চে হাত পা, এখন আবার মক্কায় আসার পরও বাদে হাত পা, কষ্টের আর দুঃখের কোনো। সালমান ফার্সি আসমানের দিকে তাকায়া অজর ধারায় কান্না করতেছে, হায় রে মা সেরে বাবা সেরে মক্কায় আসলাম কলিজার টুকরা নবীকে পাওয়ার জন্য। তোমরা আমার উপরে এমন অত্যাচার করো না, জুলুম করো না, আমার উপরে তোমরা ইনসাফ করো, দয়া করো, আমাকে কষ্ট দিও না। বুক ভরা কষ্ট নিয়ে রোম থেকে আসছি, জন্মদাতি মা বাবাকে ছেড়ে আসছি, আর কষ্ট দিও না। একজন ইহুদি সালমানকে বলে বেটা মোহাম্মদ হলো আমাদের শত্রু, আর তুমি শত্রুর সাথে দেখা করতে আসছো, তুমি মনে করেছো আমরা তোমার সাথে ভালো ব্যবহার করব না? আমরা তোমাকে বাজারে বিক্রি করে দিব গোলাম হিসাবে, আমরা তোমাকে মোটা অঙ্কের বিনিময়ে গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দিব, কোনোদিন তুমি মোহাম্মদের কাছে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সালমান ফার্সি বলেন এই কথা শোনার পরে মনে হয় আমার দুনিয়ার সব শেষ, কিন্তু যে
আল্লাহ তাআলাকে পেতে চায় সে কখনো হতাশ হয় না, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ যতই চেষ্টা করুক তার কোনো ক্ষতি করতে, যদি আল্লাহ তাকে সাহায্য করে, আর আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য না করে, পৃথিবীর কোন মানুষ তাকে নিরাপত্তা দিতে পারে না। পারে? এবার সালমান ফার্সিকে বাজারে নিয়ে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হলো। আর একজন ইহুদি সালমানকে গোলাম হিসেবে কিনে নিয়ে গেলেন, সালমানকে দিয়া কাজ করায়। সালমানের মতো এত সুন্দর গোলাম, দেখতে শুনতে একেবারে রাজকীয় চেহারা, বুঝেন না? কিছু মানুষ আছে চেহারা সুরতের দিকে তাকাইলে বোঝা যায় যে তার বংশের ভিতরে আভিজাত্য আছে, না? ভালো বংশ, দেখতেই বোঝা যায়। শিক্ষিত, স্মার্ট। সালমান ফার্সি শিক্ষিত মানুষ তো, কারণ 150 বছর 3টা ধর্ম পালন করছে, রিসার্চ করছে, ঘোড়ার ডিম কিছুই পায় নাই, দিল্লি কা লাড্ডু কি কিছুই পায় নাই, সব ভোকাস, 3টা ধর্ম মিথ্যা। তো শিক্ষিত না? যে ইহুদি তাকে গোলাম হিসাবে কিনা নিছে, বাবা রে কি শিক্ষিত গোলাম পাইছে। এই মিয়া, আপনার কর্মচারী যদি শিক্ষিত হয়, স্মার্ট হয়, ভদ্র হয়, ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? একটা সৎ মানুষ পাওয়া অনেক অনেক কঠিন, অনেক টাফ। ইহুদি ছিলেন অনেক বড় খেজুর বাগানের মালিক, অনেক বড় ব্যবসায়ী। এত সুন্দর একটা গোলাম পাইছি, মনে হয় আকাশের চাঁদ পাইছি। সালমান ফার্সিকে খুব আদর করে, খুব আদর করে, তার সমস্ত ফ্যাসিলিটিস দেয়। কিন্তু সালমান ফার্সির মনের ইচ্ছা, ধান্দা তো হলো অন্য। তুমি যতই আমারে খাওয়াও, কোনো আমি তো আইছি অন্য ধান্দায়, ঠিক কিনা বলেন? আমি তো চাই আমার নবীকে। কাকে? সারাদিন সালমান ফার্সি কাজ করে, আর দিনের বেলা হলে মক্কার গলিতে গলিতে খোঁজে কোন জায়গায় নবী আছে। আসলে ওই সময় তো রসুল ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত দিত, বুঝেন নাই? পাহাড় জাবালে আবু কুবাইস, পাহাড়ের নিচে গুহার ভিতরে সাহাবীরা যেত, অন্ধকার রাত্রিতে রসুলের কাছে সাহাবীরা যেত। প্রকাশ্যে তো দিনের দাওয়াত দিতে পারতো না, কারণ কাফেররা মুসলমানদের উপরে অবরোধ দিয়েছিলেন, মুসলমানদেরকে রাস্তায় পেলে নির্যাতন করত, জুলুম করত। এই কারণে গোপনে গোপনে রসুল দিনের দাওয়াত দিতেন। প্রকাশ্যে কেউ ভয় রসুলের নাম বলতে চাইতো না। কিন্তু আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন আপনার এই কষ্টের কারণে কিছুদিন পরে আমি আল্লাহ আপনার উপরে এমন রহমত করবে, এমন সাহায্য করব, কাফেরেরা দলে দলে এসে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। বেশ কিছুদিন পরে সালমান ফার্সি খেজুর বাগানে, খেজুর গাছে ওটা খেজুর পাড়তেছে, খেজুর। একজন যুবক বাহির থেকে দৌড়ে আসছে, আয়েশা বলে, এই ইহুদিরা খ্রিস্টানরা আমাদের কপাল তো পুইরা গেছে। কেন কেন? মক্কায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির্ভাব ঘটছে, সে নিজেকে নবী দাবি করে, সব যুবকরা তার কোরআন শুনে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ মিয়া দেখুন, আল্লাহ তাআলা চাইলে কোন জায়গায় সালমানকে তার কানের ভিতরে আয়েশা রসুলের খোঁজ খবর দেওয়া যায়। দেওয়ার মালিক কে? আপনার চেষ্টা থাকতে হবে। আগেই তো বললাম, আপনি যে নেক আমল করতেছেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এটা আপনার ক্রেডিট না, এটা আল্লাহ আপনাকে দিয়া করাচ্ছে, ঠিক কিনা বলুন? সালমান ফার্সির দিলের তামান্না কিভাবে আল্লাহ পূরণ করে? সে মক্কার রাস্তায় রাস্তায় খুঁজে কোথাও পায় না, কিন্তু নবীর সন্ধান তার খেজুর বাগানে আয়েশা ইহুদি দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। খেজুরের মালিকের বাগান বলে, এই কি হয়েছে? মোহাম্মদ সব শেষ করে দিতেছে। সালমান ফার্সি বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে? তিনি বলেন, আমি ছিলাম খেজুরের বাগানের একেবারে খেজুর গাছের মাথায়। আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে আমার শরীরে মনে হয় কম্পন শুরু হয়ে গেছে। কখন আমি খেজুর গাছের মাথা থেকে নামবো, বলে আমি এক লাফ দিয়ে একেবারে জমিনে পড়ে গেছি। যাই এই যুবকের পায়ে ধরছি, ভাই কি বললা? আইনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? কোথায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? ইহুদি যুবক, এই বেটা তুই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিয়ে কি করবি? ভাই বলো সে কোথায় আছে? একবার দুইবার জিজ্ঞেস করার পরে ইহুদি বদ যুবক ছিলেন, হারামি,
বদ স্বভাবে তিনি সালমান ফার্সির গালের ভিতরে একটা চটকানা দিলেন, নাউজুবিল্লাহ, এক চর মারলে, বলে তুই একটা গোলাম, তোর কাম হলো কাজ করা, তুই মোহাম্মদ রে দিয়ে কি করবি? সালমান ফার্সি বলে, ভাই রে, তুমি তো আমার ইতিহাস জানো না, আমি আমার মা বাবা পরিবার পরিজন বিলাসী জীবন ত্যাগ করেছি একমাত্র নবীকে পাওয়ার জন্য। কোন নবী? তুমি যার কথা বললা, বলো তিনি কোথায় আছে? আর এক চর মারছে। আল্লাহ। সালমান ফার্সি বলে, ভাই একটা দুইটা না, তুমি আমাকে চর মারতে মারতে শেষ করে ফেলো, আমি কোনো প্রতিবাদ করব না, তারপরে বলো আমার কলিজার টুকরা নবী কোথায় আছে। 3 চর মারার পরে খেজুর বাগানের যে মালিক, সে তো জানে সালমান কোন স্বভাবে, ভদ্র সভ্য নম্র স্মার্ট শিক্ষিত। তো পানি খাওয়ান ভাই, গলা শুকায় যেতেছে, গরমের দিন, পানিটা কই গেল, পুরা কারবাল হয়ে যেতেছে। কিন্তু বয়ান চলবে কতক্ষণ? আর 10 মিনিট, অনলি 10 মিনিট। 10 মিনিটে মোনাজাত। রাজি আছেন ইনশাআল্লাহ? ওঠাউঠি করবেন না তো? জমে জমে বসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হযরতে সালমান ফার্সির মতো আল্লাহ আমাদের ঈমান দান করুন বলি আমিন। এবার আসেন মুসলমান, সালমান ফার্সিকে 1 চর 2 চর 3 চর মারার পরে খেজুরের বাগানের যে মালিক ইহুদি, তিনি জানেন সালমান ভদ্র মানুষ, সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই ওঠাউঠি করেন কেন? বসেন বসেন, পানি লাগবে না, বসেন, ওঠাউঠি করবেন না। একটু পরে মোনাজাত দিয়ে দিব, আমরা একসাথে যাব, মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সালমান ফার্সির এই আকুতি কাকুতি মিনতি দেখে ইহুদি বলতেছে, যুবক বলে দাও মোহাম্মদ কোথায় আছে? আমার গোলাম সালমান খুব ভালো মানুষ, আমানতদার মানুষ, আমানতের খেয়ানত করে না, সে একজন প্রভু ভক্ত কর্মচারী, প্রভু ভক্ত একজন চাকর। বলে দাও। এ যুবক এদিকে আসো, তুমি যদি মোহাম্মদকে পেতে চাও তাহলে তুমি সন্ধ্যার সময় ওই যে মক্কার একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের পাদদেশে মোহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বৈশা থাকে, সেখানে যা দেখা করে এসো। সালমান ফার্সি কয়, পাইছি, যা যা মারসুস ঠারসুস সব দুঃখ শেষ, নবীর সন্ধান তো পেয়েছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহ রাসূলের জন্য কিছু খেজুর নিয়ে তার সাথে দেখা করার জন্য রওনা দিলাম। ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি রাসূলের কাছে যাচ্ছি, আল্লাহ রাসূলকে আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি, আমার কাছে মনে হলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তার চেহারা দেখে আমার কাছে মনে হলো আমার নবী এত সুন্দর, মনে হয় আকাশ থেকে জমিনের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। রাসূলের দিকে যতই তাকাই ততই কলিজা ঠান্ডা হয়ে যায়, রাসূলের চেহারার দিকে যতই তাকাই ততই তাকিয়ে থাকতে মন চায়, ততই ভালো লাগে, ততই মায়া লাগে। সালমান ফার্সি বলেন, আমি আস্তে আস্তে করে আল্লাহ রসুলের দিকে এগিয়ে গেলাম। আমি নবীর জন্য যে খেজুরগুলো নিলাম, আমি যে বললাম, গো আল্লাহর নবী, এই খেজুরগুলো আমি আপনার জন্য সদকা এনেছি। কি কথা বলে না? নবীকে চেনার কয়টা আলামত? 1 নম্বরে, 2 নম্বরে হাদিয়া খাবে, 2 নম্বরে কথা বলেন না কেন, কি খাবে? হাদিয়া। আর 3 নম্বরে আল্লাহ রসুলের দেহ মোবারক ডান পাশে আল্লাহ খতমে নবুয়তের একটা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে হলো কাফের। আপনাদের এই সাতক্ষীরাতেও কিন্তু কাফেরদের আস্থানা আছে, আছে কি আছে না? সেই আস্থানায় আমি আরো 20 বছর আগে আসছিলাম, সেই আস্থানায় আমরা সাইনবোর্ড লাগাইছিলাম যে কাদিয়ানীরা কাফের। শ্যামনগরে। কোথায়? আপনারা না জানলে কি হবে, আমরা জানি। সেই 20 বছর আগে আসছিলাম। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো হারামজাদা, ওর জন্মের ঠিক নাই, সে হলো কাফের, কাদিয়ানী কাফের। ঠিক কিনা বলো? আমার নবী শেষ নবী, রহমাতুল লিল। আল্লাহ রসুলকে তিনি কিছু সদকা দিলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বললেন, আমি সদকা খাই না।
সদকা খাই না, আমার জন্য সদকা খাওয়া হারাম। সালমান ফার্সি বললেন, প্রমাণ একটা পাইছি, আর বাকি কয়টা? তিনি চলে গেলেন বাগানে, আবার দ্বিতীয় দিন কিছু খেজুর নিয়ে আসলেন, এসে বললেন, লাকা হাদিয়া, আপনার জন্য আমি হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুসকে হাসি দিয়া বললেন, হ্যাঁ, সাদাকা আমার জন্য হারাম আর হাদিয়া আমার জন্য হালাল। আল্লাহ নবী মুসকে হাসি দিয়ে হাদিয়া গ্রহণ করলেন। তিনি কয়েকটা খেজুর খেলেন আর সবগুলো সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। আর ওই যে খ্রিস্টান পাদ্রী সালমান ফার্সিকে আমি দেখছি, খ্রিস্টান পাদ্রীর কাছে মানুষে যা আইনা দেয় সব নিজের পোটলার ভিতরে ঢুকায়, মানুষে কিছু দেয় না। সে কম্পেয়ার করলেন, দেখো আমার নবী কত ভালো, আরে খ্রিস্টান পাদ্রী সব আত্মসাৎ করে। সালমান ফার্সি বলে, শোনেন, মনে মনে বলে, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। তারপরেও আরেকটা প্রমাণ বাকি রয়ে গেছে। কি? মোহরে খতমে নবুয়াত, মোহরে সিল খতমে নবুয়াত। এটা দেখবে কিভাবে? আল্লাহ নবী তো জামা পরিধান করা। সালমান ফার্সি বলেন, আমি আমার কাজ কাম বাদ দিয়া একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ রসুলের পিছনে পিছনে ঘুরি, যে দেখি নবীজি কোন দিন জামা ঠামা খোলে কিনা। খুললেই তো দেখবো, এছাড়া তো দেখা যাবে না। একদিন, 2 দিন, 3 দিন ঘোরার পরে আল্লাহ রসুল একটা জানাজায় গিয়েছিলেন, সাথে সাহাবীদের বিশাল জামাত, বিশাল কাফেলা। জিব্রাইল এসে বললেন, নবী, এই যে আপনার পিছনে যুবক ঘুরতেছে, বড় কারণ আছে, বড় ঘটনা। কয়, কি ঘটনা? আপনি আপনার জামা মোবারক খুইলা যুবকটাকে দেখায় দেন মোহরে খতম নবুয়াত সিলটা, যাতে সে বুঝতে পারে আপনি সত্য নবী। আল্লাহু আকবার। সালমান ডানে যায়, বামে যায়, ইয়ামিনি শিমালি, আমামা, সামনে যায়, খালফা ওয়া আমামা, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এই যুবক এদিকে আসো। তুমি না আমাকে সৎকার মাল দিছিলা? বলে হ্যাঁ। হাদিয়া দিছিলা? বলে হ্যাঁ। বুঝছি, তুমি আমার কাছে আরেকটা প্রমাণ চাইতেছো। বলে, আমি যে প্রমাণ চাইতেছি আপনি কিভাবে জানেন? বলে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? আল্লাহ নবী তার জামা মোবারক খুলে সালমান ফার্সিকে ডাক দিছে, তাল, এই যুবক এদিকে আসো, উনজুর, আমার দিকে তাকাও, দেখো। সালমান ফার্সি দেখেন আল্লাহ রসুলের ডান বাহুর মধ্যে একটা গোস্তের টুকরা, ওটার মধ্যে খতমে নবুয়াতের একটা সিল মারা। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সালমান ফার্সি আর দেরি করলেন না, আল্লাহ রসুলের হাত মুবারকে, কপাল মুবারকে একটা চুমু দিলেন, আর দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পরিচয় জানেন না। আমি কিন্তু মক্কার মানুষ না, মদিনার মানুষ না, সিরিয়ার মানুষ না, আমি কিন্তু ইরাকের মানুষ না, বসরার মানুষ না, কুফার মানুষ না। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম পারস্য। তাহলে তুমি মক্কায়? বলে, আমি আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল, ইনজিলের মধ্যে আমার পাদ্রীর কাছে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবী, আমি আপনার নাম শোনার পরে আমি আমার পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, আমি আমার আলিশান জিন্দেগি সব ছেড়ে দিয়া আপনার মহব্বতে আমি মক্কায় চলে এসেছি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনাটা সাহাবীরা শুনতেছিলেন আর তাদের চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। হায় রে, আল্লাহ নবীকে পাওয়ার জন্য সালমান কত কষ্ট করছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তাকে বুকে টেনে নিলেন, আর দেরি করলেন না, সালমান ফার্সিকে কালেমা পড়ে রসুল মুসলমান বানায় দিলেন। কিন্তু সে তো হলো গোলাম, চাইলেও তো নবীর দরবারে থাকতে পারবে না, কারণ তাকে তো গোলাম হিসাবে কিনে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, যাও তুমি, যে তোমার বাগানে কাজ করো। কাজ আর করবো কি, নবীরে ছাড়া আর তার ভালো লাগে না। যখনই সময় পায় তখনই নবীর কাছে চলে আসে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা সূরাতুল কসাসের মধ্যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতটা যখন নাজিল হলো সমস্ত সাহাবীরা তেলাওয়াত করে, সালমান ফারসিও তেলাওয়াত করতে শুরু করলেন। আয়াতটা নাজিল হওয়ার পরে একদিন ফজরের নামাজ পড়ে সালমান ফারসি আল্লাহ রাসূলের খেদমতে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহর নবী বলেন, কেন খুশি হয়েছো সালমান? সালমান ফারসি বলেন, ওগো আল্লাহ রাসূল, আজকে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, হেদায়েতের দায়িত্ব আমি আপনার হাতে দেই নাই। আপনি চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেও কোনো কাফেরকে হেদায়েত দিতে পারবেন না। ওগো নবী, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। নবী, ওগো আল্লাহ রাসূল, আপনার হাতে আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব দেন নাই, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আজকে রাত্রে যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নবী বলে, কেন? বলে, আপনার হাতে হেদায়েতের দায়িত্ব না দেওয়ার কারণে আল্লাহ আমাকে সেই রোম পারস্য থেকে মক্কায় আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহ আমাকে টাইনা নিয়ে আসছে সেই রোম পারস্য থেকে, আর আমিও চেয়েছিলাম যাতে করে আমি সত্য ধর্মের সন্ধান পাই, সত্য নবীর সন্ধান পাই। আল্লাহু আকবার। আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আমার দিলের তামান্না, আমার দোয়া কবুল করেছেন। এই কারণে আল্লাহ আমাকে হেদায়েত দিয়া রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে, মদিনায় নিয়ে আসছে। আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে সর্বপ্রথম আপনি মক্কার কাফেরদেরকে হেদায়েত দিয়া মুসলমান বানাইতেন, তারপরে মদিনা, তারপরে ইয়ামেন, জর্দান, সিরিয়া, নাকি এক এক করে সেই কবে যে রোম পারস্যে হেদায়েতের দাওয়াত যাইতো সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না। কিন্তু আল্লাহর হাতে হেদায়েত রাখার কারণে সে আমাকে রোম পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে, আর আমি আমার কলিজার টুকরা নবীকে পেয়েছি। এই জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এই কারণে মুসলমান, হেদায়েতের উপর অটল অবিচল থাকা এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই কারণে আপনারা যে ওয়াজ মাহফিলে আসছেন, এটা আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ হেদায়েত না দিলে আমরা আসতে পারতাম, কত ভালো ভালো মুসলমান গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। দেখবেন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নামাজ পড়ে, হঠাৎ করে দেখবেন আর নামাজ পড়ে না। দাড়ি রাখছে, হঠাৎ করে দেখবেন দাড়ি নাই। আগে দেখতেন মসজিদে, এখন দেখেন জঙ্গলে বসে গাঁজা খায় আর জুয়া খেলে। খুব ভালো ছিল, হঠাৎ করে তার ভিতরে পরিবর্তন, ভালো হয়ে যায় খারাপ, খারাপ হয়ে যায় ভালো, ঠিক কিনা বলেন? এই কারণে হেদায়েতের উপরে থাকতে হলে দোয়া করতে হবে কার উপরে? দোয়া করতে হবে কার কাছে? যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। আল্লাহ শুনুন, জোহরের নামাজ পড়ছেন, নামাজ শেষ করে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে আসর পড়ার তৌফিক দেন। আবার আসর পড়ছেন, আল্লাহ আপনি আমাকে মাগরিব পড়ার, আল্লাহ মাগরিব পড়ছেন, আল্লাহ এশার পড়া, এশার পড়ছেন, আল্লাহ ফজরের নামাজটা যাতে জামাতে পড়তে হয়, আল্লাহ তৌফিক দিয়ে। দেখবেন যত ঘুম আসুক না কেন, ফজরের সময় আপনার কানের সামনে এসে কিসে জানি আওয়াজ করতেছে, বন বন, হ্যাঁ, কানের ভিতরে একটা মৃদু আওয়াজ আসতেছে, হয় কি হয় না? যত ঘুমে থাকেন, ফজরের সময় হয়ে গেলে আপনার কানের অটোমেটিক একটা আওয়াজ হয়। কারণ কি জানেন? আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ বলে, বান্দা ও টোট, আমার কদমে সেজদা দে, আয় আয়, আর ঘুমাইস না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে একবার উমরা করছেন, আল্লাহ আরেকবার উমরা করার তৌফিক দেন। একবার হজ করছেন, আল্লাহ আরেকবার তৌফিক দেন। 10,000 টাকা দান করছেন, আল্লাহ আরো তৌফিক দেন। আল্লাহ চাইলে আপনাকে দিন থেকে বিচ্যুত করতে পারে, আপনি কিছুই করতে পারবেন না। আর আমি যদি দিনের উপর অটল অবিচল না থাকি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোরা যদি আমার ইবাদত না করস, এতে আমার কিছু যায় আসবে না। কারণ আমি আমার তাসবিহ পাঠ করার জন্য, ইবাদত করার জন্য আমি আল্লাহ অগণিত মাখলুক সৃষ্টি করেছি। দেখবেন সকালবেলা ওই যে পাখি ডাকে না, কিচির কিচির করে পাখি ডাকে, কি ডাকে না? মুরগি ডাকে, গরু ডাকে। আসলে পাখি ডাকে না, মুরগি গরু ডাকে না, তারা আল্লাহর জিকির করে। আমরা বুঝি না, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, তিনি সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন। এই কারণে যাতে আমরা দিনের উপরে অটল থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই যে আজকের মাহফিলে আসছেন, আরো যত মাহফিল হবে সব জায়গায় যাবেন, সব জায়গায়। তবে যাদের তেলাওয়াত সহি না, ওই আলেমদের বয়ান শুনবেন না।
যাদের তেলাওয়াত কিনা সহিনা, যারা বয়ানে বসে শুধু গল্প মারে, আছে না আজে বাজে কিচ্ছা কাহিনী কয়, যেটি কোরআন হাদিসের দ্বারেও নাই, সময় নষ্ট করে, ওরা ফাজিল, ওদের বয়ানে যাবেন না। যারা হক্কানি আলেম, যারা কোরআন হাদিস থেকে হক কথা বলে, তাদের বয়ান সঠিক বলছে নাকি বেঠিক? রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমরা হক্কানি আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আজকে যারা এই মাহফিলে আসছেন, আমরা যেই কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, শুনলাম, আমরাও যেন হেদায়েতের উপরে অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ভাই, উনি বহুত, আমি শীতের দিনে একটা মাহফিলে আসছিলাম, শুনুন, এই সাতক্ষীরা জেলা থেকে এই শীতের সময় কম হলে আমার 50টার উপরে প্রোগ্রাম গেছে। একটা প্রোগ্রাম রাখারও আমার সুযোগ হয়নি, অনলি একটা প্রোগ্রামে আসছি, তাও ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। তাও বহুত দেন দরবার কইরা আসা যাবে না, তাও ওই সাতক্ষীরা মেন রোডে। তো এই যে আব্দুল্লাহ ভাই, উনি যে আমাকে খুব রিকোয়েস্ট করলো, হুজুর একটা প্রোগ্রাম আমাদেরকে দেন। তো তালতলা, এই রিকোয়েস্টের কারণে এই প্রোগ্রামটা রাখছে। তারপরে এই যে জাকির ভাই হাফেজ, তিনিও আব্দুল্লাহ ভাইকে দিয়ে অনেক রিকোয়েস্ট করিয়েছেন। তা আমি যে আজকের মাহফিলে আসছি, আপনারা খুশি নাকি বেজার? কম খুশি নাকি বেশি খুশি? বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মা কখনো সৎকার মাল খায় না। কিসের মাল? সৎকার মাল খাওয়া নবীদের জন্য হারাম। সৎকার মাল খাওয়া, সৎকা বোঝেন তো? অনেকে জানের সৎকা, মালের সৎকা দেয়, দেয় না। এই সৎকার মাল যাদের সম্পদ আছে তাদের জন্য খাওয়া হারাম। সৎকার মাল খাবে গরিবরা, দুঃখীরা, ঠিক কিনা বলেন? যারা একেবারে অসহায় তারা খাবে। আর সৎকার মাল খাওয়া আম্বিয়াদের জন্য, পয়গম্বরদের জন্য হারাম। ও সালমান, তুমি সেই নবী সত্য নবী কিনা তাকে যাচাই করার জন্য তুমি তাকে কিছু সৎকার মাল দিবা। যদি সৎকার মাল দাও আর সেই মাল যদি সে গ্রহণ করে, তাহলে বুঝবা সে সত্য নবী না। আলামত কয়টা? 3টা। 1 নম্বরে, কথা মনে রাখতে হবে, 1 নম্বরে সে সৎকার মাল খাবে না। 2 নম্বরে তিনি হাদিয়া খাবেন। হাদিয়া কি খাবেন? হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া দিলে মহব্বত বাড়ে। কি বাড়ে? এই কারণে আপনারা একে অপরকে হাদিয়া দিবেন। মাকে হাদিয়া দিবেন, বাবাকে হাদিয়া দিবেন, স্ত্রীকেও হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। খ্রিস্টান পাদ্রী বললেন, সালমান শোনো, তুমি সেই নবীকে যদি পেয়ে যাও, তুমি তাকে কিছু হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে, তাহলে বুঝবা সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার 3 নাম্বারটা হলো একেবারে এক্সক্লুসিভ। 3 নাম্বারটা ভালো করে শুনে রাখেন। একমাত্র আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে একটা নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। সিল আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক